সারা দেশে চলমান শৈত্যপ্রবাহের সার্বিক পরিস্থিতি জানতে আবহাওয়াবিদ ওমর ফারুকের সাথে কথা বলছেন সহকর্মী মাহফুজা মুসলিহ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি আগারগাঁও আবহাওয়া অফিসে। আকাশ, আপনি জানেন যে গত 2-3 দিন ধরেই সারা দেশে কিন্তু একেবারেই কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে এবং সূর্যের কিন্তু দেখা নেই সারা দেশেই। এরকম একটি অবস্থায় কিন্তু সারা দেশে আমরা দেখছি শীতের তীব্রতা বেড়েছে এবং জনজীবন যেটি বলে সেটি কিন্তু একেবারেই বিপর্যস্ত হয়ে পড়ছে, বিশেষ করে যারা দিনমজুর খেটে খাওয়া মানুষ, রাস্তাঘাটে যারা থাকছেন তাদের। তো আগামী কদিনের মধ্যে এই পরিস্থিতির উত্তরণ ঘটবে এ বিষয়ে কিন্তু আমরা জানতে আবহাওয়া অফিসে এসেছি। আমাকে এই মুহূর্তে যিনি এই বিষয়টি নিয়ে জানাবেন তিনি হচ্ছেন আবহাওয়াবিদ ওমর ফারুক সাহেব। আমি সরাসরি তার কাছে চলে যাচ্ছি। দর্শকদেরকে আপনি যদি কাইন্ডলি বলতেন যে আগামী কদিন সারা দেশে শৈত্যপ্রবাহ যদি বলি বা শীতের অনুভূতি যদি বলি সেগুলো কদিন বিরাজ করবে। আপনারা জানেন যে গত 2 দিন ধরে যে সারা দেশব্যাপী, পশ্চিমাঞ্চল ব্যতীত সারা দেশব্যাপী যে কুয়াশাচ্ছন্ন অবস্থা রয়েছে, এটা আরও একদিন অব্যাহত থাকতে পারে এবং আমাদের যে তাপমাত্রার অবস্থা সেটাও এই আরও একদিন অবস্থান করার পর এরপরে তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং কুয়াশার পরিমাণটাও কমে যেতে পারে এবং 6-7 তারিখের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর বৃষ্টিপাত কেটে গিয়ে 9-10 তারিখ থেকে আবার তাপমাত্রা কমে গিয়ে তখন সারা দেশের কোথাও কোথাও মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। আর এই কুয়াশার অবস্থার কারণে কিন্তু আপনারা জানেন যে দিনের তাপমাত্রা কম রয়েছে। দিনের তাপমাত্রা কম থাকার কারণে মানুষের শীতের অনুভূতি কিন্তু মানুষের তীব্র আকার ধারণ করেছে। এই তীব্র অবস্থাটা আমরা আশা করছি যে আর দুই দিনের মধ্যেই কেটে গিয়ে হয়তো কুয়াশার অবস্থাটা থাকবে, কিন্তু কুয়াশার পরিমাণটা কমে আসবে।